সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 11-এর লেজার বলে যে চ্যাপ্টারটা, তার কিন্তু আমরা পার্ট 2 করব। পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম কিন্তু লেজার কিভাবে করতে হয় না করতে হয় সব আলোচনা করেছিলাম। আজকেও কিন্তু লেজারের আমরা কিন্তু আরেকটু ডিটেলসে আমরা লেজার কিন্তু আলোচনা করব এবং এমসিকিউ মানে 2 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো সলভ কিভাবে করতে হয় সেইগুলোও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো তোমরা এই বইটা থেকে আমি করাবো। তোমরা দেখতেই পাচ্ছ দেদত্ত মুখার্জির এই বইটা থেকে কিন্তু আমরা করাবো। আর লেজারের ফার্স্ট পার্ট তোমরা যদি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক ওপর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। আর লেজার করবার জন্য কিন্তু সবচেয়ে জরুরি হলো জার্নাল। দেখো জার্নাল কিন্তু আমি আগে করিয়ে দিয়েছি, জার্নাল আজকের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব না, অথচ জার্নাল আমি করে দেখাবো, কিন্তু জার্নাল কিভাবে করতে হচ্ছে সেটা কিন্তু আমি আলোচনা করব না। তাহলে তো লেজারটাই ভালো করে আর বোঝানো হবে না, তাই না? তাহলে জার্নাল যদি না জেনে থাকো আগে জার্নাল তোমরা দেখে আসো, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আগে দেখে নাও, তারপরে কিন্তু আজকের ভিডিওটা দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাব লেজারের অঙ্কতে। তো দেখো লেজারের সেকেন্ড পার্ট নিয়ে আমরা চলে এসেছি। স্ক্রিনের ওপরে তোমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু দেখো, এই রকম ধরনের লেজার কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো দেখো লেজার 5 মার্কসের রয়েছে। তো প্রথমেই দেখবে বলে দিয়েছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল। ঠিক আছে, বিজনেস স্টার্ট করা হচ্ছে কি ক্যাপিটাল দিয়ে। তারপরে ক্যাপিটাল মানে কি টাকা পয়সা হতে পারে, বা বাড়ি থেকে কোনো ফার্নিচার এনেছে বা মেশিনারি কিনে এনেছে, এরকম হতে পারে। তো এখানে দেখবে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশান দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তো। এইবারে আমরা এই অঙ্কটাকে কিভাবে করব খুব ভালো করে দেখবে। আমাদেরকে না লেজার করতে গেলেই তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম জার্নাল কিন্তু খুব ভালো করে জানতে হবে। জার্নাল যদি পরিষ্কার ক্লিয়ার না হয় লেজার কিন্তু করতে মানে খুবই প্রবলেম হবে, তাই জন্য জার্নাল জানা কিন্তু খুব জরুরি। তো আমি কি করব, লেজার করব পাশে পাশে জার্নালগুলোকে করব। ঠিক আছে, তো দেখো প্রথমেই যেটা আমাদেরকে বলে দিয়েছে যে স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল। ঠিক আছে, তো বিজনেস স্টার্ট করা হচ্ছে কি দিয়ে, ক্যাপিটাল দিয়ে। আমি ধরে নিচ্ছি ক্যাশ দিয়েই বিজনেসকে স্টার্ট করছে, ক্যাশ দিয়ে আমি ধরে নিচ্ছি বিজনেসকে স্টার্ট করছে। তাহলে ক্যাশ দিয়ে যদি বিজনেস স্টার্ট করা হয় তাহলে তার জার্নাল কি হবে? তার জার্নাল কিন্তু হবে, খুব ভালো করে দেখবে, যদি ক্যাশ দিয়ে বিজনেস স্টার্ট করা হয় তখন তার জার্নাল হবে কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। এইটা হবে কিন্তু তার জার্নাল। এইবারে এই জার্নালটাকে আমাদেরকে কি করতে হবে, লেজারে বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো দুটো অ্যাকাউন্ট পাচ্ছি, একটা ক্যাশ দেখতে পাচ্ছ তো, একটা ক্যাশ আরেকটা হলো কি ক্যাপিটাল। এইরকম দুটো অ্যাকাউন্ট পাচ্ছি। তাহলে আপাতত আমাকে তাহলে দুটো অ্যাকাউন্ট খুলতে হবে। কেমনভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো খুব ভালো করে দেখো কিন্তু, হ্যাঁ এই দেখো এইরকমভাবে কিন্তু আমরা দাগ কেটে নেব। ঠিক আছে, এরকমভাবে আমরা দাগ কাটবো। তো আমি যে প্রথম অ্যাকাউন্টটা খুলছি সেটা হলো কিন্তু ক্যাশের। ঠিক আছে, আমি প্রথম অ্যাকাউন্টটা খুলছি ক্যাশের। তো দেখো এখানে আমরা এরকম অ্যাকাউন্ট খুলে ফেলেছি। এইখানে আমরা কি লিখবো, ক্রেডিট। এই সাইডে আমরা লিখবো ক্রেডিট, আর এই দিকে আমরা কি লিখবো কিন্তু ডেবিট। ঠিক আছে, প্রথম যে অ্যাকাউন্টটা তার নাম হলো কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট। কেন আমি বলছি ক্যাশ অ্যাকাউন্ট, কারণ এইখানে দেখো লেখা রয়েছে ক্যাশ অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট ক্যাশ আর ক্যাপিটাল। তো আমরা এরকম দুটো অ্যাকাউন্টকে খুলে ফেলবো। ঠিক আছে, আমি এখানে লিখবো কি ডেট, এখানে আমরা লিখবো ডেট। ঠিক আছে, ডেট। তারপরে আমরা এই ঘরটায় কি লিখবো কিন্তু পার্টিকুলার্স। ঠিক আছে, পার্টিকুলার্স বলে দেখো এখানে লিখবো। আর এই যে সরু ঘরটা দেখতে পাচ্ছ এখানে আমরা লিখবো কিন্তু JF, অর্থাৎ জার্নাল ফোলিও। ঠিক আছে, এখানে আমরা কি লিখবো কিন্তু অ্যামাউন্ট। এই ঘরে আমরা কি লিখবো, অ্যামাউন্ট। এই ঘরে আবার আমরা লিখবো কি ডেট বলে লিখবো। আবার দেখো এই ঘরে আমি কি লিখবো কিন্তু পার্টিকুলার্স। ঠিক আছে, পার্টিকুলার্স বলে লিখবো। এই ঘরটাতে আবার আমি কি লিখবো কিন্তু JF, অর্থাৎ জার্নাল ফোলিও। আর এই ঘরটায় আমি কি লিখবো, অ্যামাউন্ট বলে। ঠিক আছে, এইবারে আর একটা আমরা অ্যাকাউন্ট খুলবো কি, সেটা এখানে দেখো লেখাই রয়েছে কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে চলো আমি এখানে একটা ক্যাপিটাল অ্যাকাউন্টকে খুলে ফেলি। তাহলে দেখো এই একইভাবে আমি আবার এরকম একটা দাগ কাটবো। ঠিক আছে,
এইটাকে আমি একটু মুছে দিচ্ছি, যেহেতু আমি দাগটা কাটছি তো। তাহলে দেখো আমি এইখান থেকে করছি, হ্যাঁ দেখো, তাহলে দেখো আমি দাগটাকে মুছে দিলাম, দিয়ে এবার আমি এখান থেকে করছি। ঠিক আছে, তাহলে একইভাবে এখানেও আমরা কি লিখবো, লিখবো কিন্তু ডেবিট, এখানে আমরা লিখবো কি ক্রেডিট। একইভাবে এইখানে আমরা কি লিখবো, ডেট লিখবো। ঠিক আছে, এখানে লিখবো ডেট, এখানে লিখবো পার্টিকুলার্স, পার্টিকুলার্স। ঠিক আছে, এই ঘরটাতে আমরা কি লিখবো, লিখবো কিন্তু JF অর্থাৎ জার্নাল ফোলিও। এইখানে আমরা কি লিখবো, লিখবো কিন্তু অ্যামাউন্ট। এইখানে আবার আমরা লিখবো কিন্তু ডেট, আবার এখানে আমরা কি লিখবো, পার্টিকুলার্স। ঠিক আছে, পার্টিকুলার্স। আবার এই ঘরটাতে আমরা কি লিখবো, লিখবো কিন্তু JF, এখানে আমরা কি লিখবো, লিখবো কিন্তু অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এই ঘরের আমি নাম কি দেবো, ক্যাপিটাল বলে, যেহেতু জার্নালে আমরা দুটো অ্যাকাউন্ট পেয়েছি সেই দুটো নাম কিন্তু আমরা দেবো। আচ্ছা, তাহলে দেখো জার্নালটা আমাদের এখানে কি হয়েছিল, বিজনেস স্টার্টেড উইথ, আমি যদি ক্যাশ লিখি তাহলে তার জার্নাল কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট সেক্ষেত্রে হবে কি ডেবিট। এটা হলো জার্নালটা। এই জার্নালটাকে কিন্তু তোমরা খাতার পিছনে কোথাও রাফে লিখবে। ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আমরা কি জানি, ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাই তো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এইবারে দেখো এটাকে আমরা কিভাবে এই লেজারে লিখব। দেখো প্রথমে রয়েছে ক্যাশ, ক্যাশকে আমরা কোনোদিনও ক্যাশের ঘরে কিন্তু লিখব না, বোঝা গেল, ক্যাশকে কোনোদিনও ক্যাশের ঘরে লিখব না। ক্যাশকে আমরা ক্যাশের ঘরে আমরা কি লিখব, ক্যাশের উল্টো দিকে যেটা রয়েছে অর্থাৎ এই ক্যাপিটালকে লিখব, বোঝা গেল কি বললাম। ক্যাশ অ্যাকাউন্টের ঘরে ক্যাশকে কখনো লিখব না। ঠিক আছে, ক্যাশের ঘরে আমরা কি লিখব, ক্যাশের উল্টো দিকে যে রয়েছে ক্যাপিটাল সেটাকে লিখব, বোঝা গেল। আচ্ছা, ক্যাপিটালের পাশে কোন প্রিপোজিশন রয়েছে, টু রয়েছে। টু মানে কোন দিকে, টু মানে হলো এই সাইডে। ঠিক আছে, টু মানে এই সাইডে, আর এই সাইডে যদি কিছু লিখি সেগুলোকে আমরা বাই বলে লিখি। ঠিক আছে, তাহলে ক্যাপিটালের পাশে টু আছে মানে আমরা কোন দিকে লিখবো, ডেবিট সাইডে লিখবো। ওকে, বোঝা গেল। তারিখটা দেখো কত রয়েছে, এপ্রিলের 1। ঠিক আছে, এখানে আমি লিখছি কিন্তু এপ্রিলের 1, বোঝা গেল। কি বলে লিখবো, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, বোঝা গেল, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো টাকার অ্যামাউন্ট কত রয়েছে, 30,000, তাহলে দেখো আমরা এখানে কিন্তু লিখবো 30,000। ঠিক আছে, ক্লিয়ার। চলো এইবারে এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে আমরা কি লিখব, ক্যাপিটাল অ্যাকাউন্টেও কিন্তু একইভাবে আমরা ক্যাপিটাল কথাটাকে লিখব না। দেখো যার অ্যাকাউন্ট খুলছি, যার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের ঘরে তার নাম কোনোদিনও লিখব না। যেমন দেখো ক্যাপিটাল, এই ক্যাপিটাল অ্যাকাউন্টের ঘরে কিন্তু কোনোদিনও আমি এইটাকে লিখব না, এই ক্যাপিটালকে আমি কোনোদিনও লিখব না। ঠিক আছে, আমি ক্যাপিটালের উল্টো দিকে যেটা রয়েছে অর্থাৎ ক্যাশকে লিখব, বোঝা গেল, ক্যাশকে লিখব। এবার কথা হলো কোন দিকে লিখব। দেখো ক্যাপিটালের আগে প্রিপোজিশন রয়েছে টু, ক্যাশের আগে কোনো প্রিপোজিশন নেই মানে কি রয়েছে, বাই। তাহলে বাই মানে কোন দিকে লিখব, এই সাইডে লিখব। ঠিক আছে, ওই একইভাবে আমি তারিখ দেবো, এপ্রিলের 1 বলে তারিখ দেব, দিয়ে আমরা কি লিখব, বাই কি লিখব, ক্যাশ বলে লিখব। ওকে, টাকার অ্যামাউন্টটা কত রয়েছে, যেটা রয়েছে 30,000। তাহলে এই হলো কিন্তু জার্নাল থেকে তোমার লেজার পোস্টিং, এইভাবে কিন্তু লেজার পোস্টিং করতে হয়। চলো নেক্সট দেখি কি বলে দিয়েছে। দেখো নেক্সট তারিখে দেখবে 6 তারিখে বলে দিয়েছে পারচেসড গুডস, মালপত্র কেনা হচ্ছে। আচ্ছা তোমরাই বলো, গুডস যদি পারচেস করা হয় তাহলে তার জার্নাল কি হয়। তাহলে দেখো গুডস যদি পারচেস করা হয় তাহলে তার জার্নাল হয় কিন্তু পারচেস অ্যাকাউন্ট ডেবিট, সেক্ষেত্রে জার্নাল হবে কি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে, বলে দিয়েছে গুডস পারচেসড, কি বলে দিয়েছে, গুডস পারচেসড বা পারচেসড গুডস। তাহলে আমি ধরে নিচ্ছি ক্যাশেই কেনা হচ্ছে, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট রয়েছে, একটা হলো পারচেস, যে অ্যাকাউন্টটা আমাদের এখানে এখনও তৈরি করাই হয়নি, আমাদের তৈরি করা হয়নি। আরেকটা দেখো বলে দিয়েছে ক্যাশ, এটা তো তৈরি করা হয়েছে, এটা দেখো এখানে তৈরি করা হয়েছে, কোনো প্রবলেম নেই। তাহলে আমাদেরকে একটা পারচেস অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, তাহলে এটা যেমন আছে থাক, আমাদেরকে এবারে একটা কি করতে হবে, পারচেস অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে চলো এখানেই আমরা একটা পারচেস অ্যাকাউন্টকে খুলে ফেলি। ঠিক আছে, দেখো এখানে আমরা একটা পারচেস অ্যাকাউন্টকে খুলে ফেলবো।
তাহলে দেখো এই হলো পারচেস অ্যাকাউন্ট বলে আমরা এখানে লিখবো কিন্তু, হ্যাঁ, পারচেস অ্যাকাউন্ট বলে দেখো আমরা এখানে লিখবো। একইভাবে এই সাইডে আমরা লিখবো ক্রেডিট, আর এই সাইডে আমরা কি লিখবো কিন্তু ডেবিট। ঠিক আছে, এখানে লিখবো কি ডেট। একইভাবে পার্টিকুলার্স, ঠিক আছে, পার্টিকুলার্স এরকমভাবে আমরা লিখবো। এখানে লিখবো কি JF, এখানে লিখবো কি অ্যামাউন্ট বলে আমরা লিখবো। এখানে আমরা আবার লিখবো ডেট, ঠিক আছে, তারপরে আবার আমরা লিখবো কি এখানে পার্টিকুলার্স, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে আমরা কি লিখবো JF, এখানে কি লিখবো অ্যামাউন্ট, বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা লিখবো। আচ্ছা চলো এইবারে আমরা এটাকে বসাই। দেখো পারচেস রয়েছে, পারচেসের ঘরে কোনোদিনও পারচেস লিখবো না। কি লিখবো? পারচেসের ঘরে পারচেসের উল্টো দিকে যেটা রয়েছে, অর্থাৎ পারচেসের উল্টো দিকে কি রয়েছে? ক্যাশ রয়েছে, আমরা এইটাকে লিখবো। তাহলে পারচেসের ঘরে আমি পারচেস লিখবো না, উল্টো দিকে কি রয়েছে? টু ক্যাশ। যেহেতু টু রয়েছে তাহলে আমি কোন দিকে লিখবো? টু রয়েছে মানে আমি এই সাইডে লিখবো। তারিখটা দেখে নাও তো কত রয়েছে। দেখো তারিখটা রয়েছে কিন্তু 6 তারিখ, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে লিখছি এপ্রিলের 6 তারিখে আমি কি লিখবো? টু কি বলে লিখবো? ক্যাশ অ্যাকাউন্ট বলে লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা দেখো তো টাকার অ্যামাউন্ট কত রয়েছে। দেখো টাকার অ্যামাউন্ট কিন্তু রয়েছে 10,500। তাহলে দেখো আমি এখানে কত লিখবো? 10,500, বোঝা গেল? 10,500। এইবারে দেখো পারচেসের ঘরে আমি কি লিখলাম? পারচেস লিখবো না, ক্যাশ লিখবো। তাহলে এবারে পারচেসের ঘরে যেমন লেখা হবে, পারচেসের পরে এবারে আমরা কার ঘরে লিখবো? পারচেস তো হয়ে গেল। এইবারে আমরা কি লিখবো? দেখো এইবারে পারচেসের ঘরে আমার কিছু লেখা হয়ে গেছে, এবারে ক্যাশ রয়েছে, ক্যাশের ঘরে। এবারে ক্যাশের ঘরে যাব, আমি কি লিখবো? ক্যাশের ঘরে তো আমি ক্যাশ কোনোদিনই লিখতে পারবো না, ক্যাশের ঘরে তো আমি ক্যাশ লিখতে পারবো না, উল্টো দিকের জিনিসটা লিখতে হবে, পারচেস। এবারে কথাটা হলো এখানে কি লেখা আছে? পারচেসের আগে কোনো প্রিপোজিশন নেই, মানে কি বাই রয়েছে, বাই মানে আমি এই সাইডে লিখবো, ঠিক আছে। তারিখটা দেবো কি দেবো? এপ্রিলের কত তারিখ? দেখো 6, ঠিক আছে, এপ্রিলের 6 তারিখ দেবো, দিয়ে লিখবো বাই পারচেস বলে লিখবো, ঠিক আছে, বাই পারচেস, ঠিক আছে, বাই পারচেস অ্যাকাউন্ট বলে লিখবো। কত টাকা রয়েছে? টাকার অ্যামাউন্টটা তোমরা একবার দেখে নেবে, দেখো 10,500। তাহলে চলো আমরা এখানে লিখবো কত? 10,500, বোঝা গেল? চলো নেক্সট দেখি তারিখে কি বলে দিয়েছে। এর পরের তারিখে দেখবে বলে দিয়েছে সোল্ড গুডস, মানে কি বিক্রি করা হচ্ছে মালপত্র। তাহলে দেখো মালপত্রকে যদি বিক্রি করা হয় তাহলে তার জার্নাল কি হবে? সোল্ড গুডসের জার্নাল কি হবে? তোমরা সবাই জানোই কিন্তু হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাই না? এই হবে জার্নাল, টু সেলস অ্যাকাউন্ট, এই হবে জার্নাল। এবারে দেখো দুটো অ্যাকাউন্ট রয়েছে, একটা হলো ক্যাশ, একটা হলো সেলস। ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু এখানে অলরেডি তৈরি করাই আছে, করতে হবে না। কিন্তু সেলস অ্যাকাউন্ট তো এখানে কোথাও তৈরি করা নেই, তাহলে আমাকে সেলস অ্যাকাউন্ট বানাতে হবে। তাহলে আরেকটা আমাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে যার নাম হলো সেলস। তাহলে চলো আমি এখানে পাশেই তৈরি করে ফেলছি, ঠিক আছে, আমি এখানে পাশেই তৈরি করে ফেলছি। তাহলে দেখো আমি এখানে তৈরি করে ফেলি সেলস অ্যাকাউন্ট। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের সেলস অ্যাকাউন্ট। তাহলে দেখো আমরা এখানে লিখবো সেলস অ্যাকাউন্ট বলে, ঠিক আছে। এই দিকে আমরা কি লিখবো? ক্রেডিট, ঠিক আছে। এই সাইডে আমরা কি লিখবো? লিখবো কিন্তু ডেবিট বলে, ঠিক আছে, ডেবিট বলে লিখলাম। আচ্ছা তোমরা জানোই এখানে কি লিখতে হয়? ডেট। তারপরে এখানে দেখবে কি লিখতে হয়? পার্টিকুলার্স। এগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখে নেবে, পার্টিকুলার্স, ঠিক আছে। এখানে কি লিখতে হয়? JF। এখানে কি লিখতে হয়? অ্যামাউন্ট। এর পরের ঘরগুলোতে আর আমি কিন্তু এগুলো আর লিখবো না, তোমরা নিজেরা লিখে নেবে, ঠিক আছে। তারপরের ঘরে এখানে আমরা কি লিখবো? ডেট। আবার এখানে লিখবো কি? পার্টিকুলার্স, ঠিক আছে, পার্টিকুলার্স। তারপরে দেখো আবার কি হবে? এখানে JF, আর এখানে কি লিখবো আমরা? অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে আমরা কি করব? এই জার্নালটাকে বসাবো। যেমন দেখো প্রথমে রয়েছে ক্যাশ, তাহলে ক্যাশের ঘরে আমি যাব, গিয়ে কি লিখবো? ক্যাশের ঘরে গিয়ে আমি তো ক্যাশ লিখতে পারবো না, উল্টো দিকের জিনিসটা লিখবো, অর্থাৎ সেলসকে লিখবো। সেলসের আগে যেহেতু টু আছে তাহলে আমরা কোন দিকে লিখবো? এই সাইডে লিখবো, ঠিক আছে। চলো আমরা এই সাইডে যে লিখবোটা কত সেটাই তো হলো কথা। লিখবো কিন্তু 18,000, ঠিক আছে। তাহলে তারিখটা দেখো কত রয়েছে? রয়েছে কিন্তু 8, তাই তো। তাহলে 8 তারিখে গিয়ে আমি লিখবো কি? টু কি বলে লিখবো?
সেলস বলে লিখবো, তাই না? তাহলে আমি এখানে কি লিখবো, লিখবো কিন্তু টু সেলস বলে। আচ্ছা, টাকার অ্যামাউন্ট কত রয়েছে 18,000, তাহলে চলো আমি এইখানে লিখবো কত 18,000। ঠিক আছে, হয়ে গেল। এইবারে আমরা চলে যাবো এই সেলস অ্যাকাউন্টে। সেলস অ্যাকাউন্টের ঘরে তো আমি সেলস লিখতে পারবো না, সেলসের উল্টো দিকে যেটা রয়েছে অর্থাৎ এইটাকে লিখবো, বাই, ক্যাশকে লিখবো। তাহলে দেখো বাই আছে মানে আমি কোন দিকে লিখবো, বাই মানেই ক্রেডিট সাইডে, বাই বলে দেখো আমি এখানে লিখবো। আচ্ছা, এপ্রিলের কত তারিখ, তারিখটা চলো একবার দেখে নিই আমরা, 8। তাহলে এপ্রিলের 8 তারিখে গিয়ে আমি কত লিখবো, লিখবো কিন্তু বাই ক্যাশ। কত রয়েছে, রয়েছে কিন্তু 18,000 টাকা। ঠিক আছে, আমি দেখো এখানে লিখলাম কত 18,000 টাকা। বুঝতে পারলে তো? তাহলে এই আমাদের কিন্তু হয়ে গেল আরেকটা। ঠিক আছে, তো চলো আমি এটাকেও মুছে দিই। তারপরে দেখি কি রয়েছে এর পরের যে জার্নালটা, সেটা দেখি কি রয়েছে। দেখো এর পরের জার্নালে দেখো রয়েছে পেড ওয়েজেস। ঠিক আছে, ওয়েজেস পে করা হচ্ছে। তাহলে তোমরা আমাকে বলো ওয়েজেস যদি পে করি তাহলে তার জার্নাল কি হয়। তাহলে দেখো তার জার্নাল হয় কিন্তু ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট, তখন কিন্তু জার্নাল হয় ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এইটাই হয় জার্নাল। ঠিক আছে, তাহলে দেখো দুটো অ্যাকাউন্ট রয়েছে, একটা হলো ওয়েজেস আর একটা হলো ক্যাশ। ক্যাশটা কিন্তু এখানে রয়েছেই, তৈরি করা আছে। ওয়েজেসটা কী করতে হবে, আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ওয়েজেসের জন্য। তাহলে আমরা চলো একটা ওয়েজেস অ্যাকাউন্ট খুলে ফেলি ছোট্ট করে। তো দেখো আমি একটা ওয়েজেস অ্যাকাউন্ট খুলছি, হ্যাঁ, এরকমভাবে। এবারে কিন্তু আমি আর এই যে ডেট পার্টিকুলার্স আর লিখবো না, লিখার সময় নষ্ট করব না। তোমরা কিন্তু অবশ্যই লিখবে। তোমরা কিন্তু এখানে এরকমভাবে দেখো ডেবিট ক্রেডিট লিখবে, ডেবিট, এখানে ক্রেডিট, তারপরে এখানে যেগুলো লেখে আর কি, অ্যামাউন্ট, জেএফ, পার্টিকুলার্স, ডেট, অ্যামাউন্ট, জেএফ, পার্টিকুলার, ডেট, সব কিন্তু অবশ্যই লিখবে। তাহলে আমি দেখো এখানে লিখছি কি ওয়েজেস অ্যাকাউন্ট বলে। এবারে বলো কোথায় কী কী বসাবো। ওয়েজেস, ওয়েজেসের ঘরে তো আর আমি ওয়েজেস লিখতে পারবো না। ওয়েজেসের উল্টো দিকে দেখো কী রয়েছে, ওয়েজেসের উল্টো দিকে রয়েছে ক্যাশ, ক্যাশকে লিখবো। ক্যাশের আগে টু আছে মানে আমি এই সাইডে লিখবো। চলো এই সাইডে তো লিখবো। এবারে তোমরাই আমাকে বলো এই দিকে যে লিখবো তারিখটা কত রয়েছে। দেখো তারিখ রয়েছে কিন্তু 12 তারিখ, তাই তো? তাহলে দেখো আমি এখানে 12 বলে লিখছি, তোমরা এপ্রিল 12 বলে লিখবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আমি এখানে এরমভাবে লিখছি এপ্রিল। ঠিক আছে, এপ্রিলের 12 কী বলে লিখবো, টু ক্যাশ। তাহলে চলো আমরা এখানে লিখবো কি টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, আচ্ছা তোমরাই বলো টাকার অ্যামাউন্ট কত রয়েছে, 2,000। চলো এখানে আমরা কত লিখবো, 2,000। হয়ে গেল। এইবারে ওয়েজেসের ঘরে লেখা হয়ে গেল। এবারে আমরা ক্যাশের ঘরে যাব। ক্যাশের ঘরে গিয়ে আমরা কি লিখব, দেখো ক্যাশের ঘরে গিয়ে আমি তো ক্যাশ লিখতে পারবো না, উল্টো দিকের জিনিসটাকে লিখবো, এইটাকে, অর্থাৎ বাই ওয়েজেস, তাই তো? বাই আছে মানে কোন দিকে লিখবো, এই সাইডে লিখবো, লিখবো কিন্তু বাই ওয়েজেস। ঠিক আছে, বাই ওয়েজেস বলে লিখবো। কত অ্যামাউন্ট, দেখো 2,000। তারিখটা কত তোমরাই বলো আমাকে, এপ্রিলের 12, আমি জাস্ট শুধু 12 বলে লিখে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে রিসিভড কমিশন 1200, রিসিভড কমিশন। তাহলে তুমি যদি কমিশন রিসিভ করো তাহলে তার জার্নাল কি হবে, কমিশন যদি আমি রিসিভ করি তাহলে তার জার্নাল কিন্তু হবে, খুব ভালো করে জানবে, আমি যদি কমিশন রিসিভ করি, আচ্ছা আমি জার্নালটাকে এইখানে করছি, হ্যাঁ, পরে আমি মুছে দেবো। তাহলে তার জার্নাল হবে কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তার জার্নাল হবে কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন। ঠিক আছে, টু কমিশন। ঠিক আছে, তার জার্নাল হবে। এবারে বলো ক্যাশের ঘরে আমি কি লিখবো। আচ্ছা দুটো অ্যাকাউন্ট হবে, একটা ক্যাশ একটা কমিশন। ক্যাশ অ্যাকাউন্ট তো আছেই কিন্তু কমিশন অ্যাকাউন্ট নেই, তাহলে কমিশন অ্যাকাউন্ট আমাকে বানাতে হবে, কমিশন অ্যাকাউন্ট আমাকে বানাতে হবে। চলো কমিশন অ্যাকাউন্টটাকে বানিয়ে ফেলি এখানে ছোট্ট করে। দেখো আমি এখানে না একটা কমিশন অ্যাকাউন্ট বানিয়ে ফেলি। ঠিক আছে, এই হলো কমিশন অ্যাকাউন্ট। এখানে আমরা কি লিখবো, ডেবিট, এখানে আমরা কি লিখবো, লিখবো কিন্তু ক্রেডিট। আচ্ছা এখানে আমরা লিখবো যে অ্যাকাউন্টটা আমরা তৈরি করছি তার নাম হলো কিন্তু কমিশন, তার নাম হলো কিন্তু কমিশন অ্যাকাউন্ট। আচ্ছা এখানে আর আমি এগুলো লিখছি না, এই যেখানে ডেট, পার্টিকুলার্স, জেএফ, অ্যামাউন্ট, ডেট, পার্টিকুলার্স, জেএফ, অ্যামাউন্ট, তোমরা কিন্তু অবশ্যই লিখবে। তাহলে দেখো জার্নালটা এখানে কি রয়েছে, প্রথমে দেখো রয়েছে ক্যাশ, ক্যাশের ঘরে আমরা কি লিখবো, টু কমিশন লিখবো, তাই না?
তাহলে চলো আমরা 2 কমিশন লিখবো, মানে কোন দিকে লিখবো, এই যে ডেবিট সাইডে লিখবো। তারিখ কত রয়েছে 28 তারিখ আমি কি লিখবো, লিখবো কিন্তু 2 কমিশন, 2 কমিশন বলে আমি কিন্তু দেখো এখানে লিখবো। তারিখটা কত, আচ্ছা অ্যামাউন্ট কত রয়েছে দেখো 1200, ঠিক আছে লিখলাম। এইবারে কমিশনের ঘরে গিয়ে আমি কি লিখবো, এই যে কমিশন এর ঘরে গিয়ে আমি কি লিখবো, এই কমিশনের ঘরে গিয়ে কমিশন তো লিখতে পারবো না, ওর উল্টো দিকে যেটা রয়েছে অর্থাৎ বাই ক্যাশ, এর আগে কিছু নেই মানে কি বাই, তার মানে বাই ক্যাশ মানে বাই মানে কোন দিকে বসাবো, বলো বলো বলো, বাই মানে কিন্তু আমি এই সাইডে বসাবো। তারিখটা দেখো কত রয়েছে এপ্রিলের 28, এপ্রিলের 28, তাই তো কত কি লিখবো আমরা, লিখবো কিন্তু বাই ক্যাশ বলে লিখবো, তাই তো বাই ক্যাশ বলে। তাহলে এবারে দেখো অ্যামাউন্ট আমরা কত বসাবো, বসাবো কিন্তু 1200, আশা করি বুঝতে পারলে। চলো এবারে এই জার্নালটাকে আমি রাফে তো করেছি, মুছে দিচ্ছি এটাকে, তো এই জার্নালগুলোকে কিন্তু তোমরা রাফে করবে, খাতার পিছনে কোথাও রাফে করে করে করবে, ঠিক আছে। চলো নেক্সট কি বলে দেওয়া রয়েছে দেখো, বলে দেওয়া রয়েছে ক্যাশ ড্রন ফর পার্সোনাল ইউজ। তাহলে বলো ক্যাশ ড্রন ফর পার্সোনাল ইউজের জার্নাল কি হয়, হয় কিন্তু ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, হয় কিন্তু কি ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এইটা হয় তাই না। তাহলে দুটো অ্যাকাউন্ট খুলবো, এক হলো ড্রয়িংস যেটা আমাদের খোলা নেই, খুলতে হবে, আর ক্যাশটা তো তৈরি করা আছেই। তাহলে লাস্ট আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটা ড্রয়িংস অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে লাস্ট আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, সেটা হলো কিন্তু ড্রয়িংস অ্যাকাউন্ট বলে। তাহলে দেখো আবার আমরা একটা অ্যাকাউন্ট খুলে ফেলি ড্রয়িংস অ্যাকাউন্ট বলে, ঠিক আছে। তাহলে দেখো তোমরা এরকম একটা ড্রয়িংস অ্যাকাউন্ট খুলবে, এখানে লিখবে কিন্তু ডেবিট, এখানে অবশ্যই লিখবে কিন্তু ক্রেডিট বলে, ক্রেডিট। আচ্ছা অ্যাকাউন্টের নাম হলো কিন্তু ড্রয়িংস অ্যাকাউন্ট। তাহলে চলো আমরা এখানে লিখবো ড্রয়িংস অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা এবার এখানে কিন্তু তোমরা অবশ্যই ডেট পার্টিকুলার্স জেএফ অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার্স জেএফ অ্যামাউন্ট কিন্তু অবশ্যই লিখবে। আচ্ছা জার্নালটায় ড্রয়িংসের ঘরে আমরা কি লিখবো, ড্রয়িংসের ঘরে তো ড্রয়িংস লিখতে পারবো না, ক্যাশকে লিখবো। 2 আছে তার মানে এই দিকে লিখবো, তাই তো 2 আছে মানে এই দিকে লিখবো। তারিখটা দেখো কত রয়েছে 30, এপ্রিলের 30-এ কী লিখবো, লিখবো কিন্তু 2 কি বলে লিখবো, ক্যাশ, টু ক্যাশ অ্যাকাউন্ট বলে আমরা লিখবো। কত টাকা লিখবো দেখো, টাকার অ্যামাউন্ট কত রয়েছে, রয়েছে কিন্তু 500, ঠিক আছে বোঝা গেল। চলো এবারে ক্যাশের ঘরে কি লিখবো দেখো, ক্যাশের ঘরে তো আর ক্যাশ লিখতে পারবো না, উল্টো দিকের জিনিসটাকে লিখবো ড্রয়িংস, ড্রয়িংসের আগে কী রয়েছে বাই, তাহলে আমরা এই দিকে লিখবো বাই ড্রয়িংস, ঠিক আছে বাই কি লিখবো আমরা ড্রয়িংস অ্যাকাউন্ট, ঠিক আছে। তারিখটা বলো কত রয়েছে 30 রয়েছে, আর তো কিছু অঙ্কের মধ্যে নেই। তাহলে আমরা এবারে কি করব, সব কটাকে যোগ বিয়োগ করে দেবো, ব্যালেন্স করে দেবো। এবার এই ব্যালেন্সের সিস্টেমটাকে কিন্তু তোমরা দেখবে। আচ্ছা এখানে রয়েছে কিন্তু দেখো 500, ঠিক আছে। এবারে দেখো ব্যালেন্স আমরা কিভাবে করব, তোমরা দেখবে এইভাবে আমি ক্যাশ অ্যাকাউন্টটা করছি, ক্যাশটাকে, ক্যাশের ডেবিট সাইড আর ক্রেডিট সাইডের মধ্যে কোন দিকটা তোমাদের বেশি বলে মনে হচ্ছে বলো তো, কোন দিকটা বেশি বলে মনে হচ্ছে। দেখো বেশি কিন্তু হলো এই ডেবিট সাইডটা। তাহলে চলো ডেবিট সাইডটাকে আগে আমরা যোগ করব, ঠিক আছে। ডেবিট সাইডটাকে আমরা আগে যোগ করে ফেলি, করে কত পাচ্ছি দেখি তো, ডেবিট সাইডটাকে যোগ করে খুব ভালো করে দেখো, ডেবিট সাইডকে আমরা যোগ করে পাচ্ছি দেখো 30,000 আর 18,000 কত 48,000, আর তুমি যদি 1200কে যোগ করো তাহলে হচ্ছে, তাহলে দেখো 48,000 আর 1200কে তুমি যদি যোগ করো তাহলে পাবে কত 49,200, ঠিক আছে 49,200। যে দিকটা বেশি হবে সেই দিকটাকে আবার তোমরা এই সাইডে লিখবে, ঠিক আছে। এই দিকটা বেশি হচ্ছে এদিকেও যেমন লিখবো, আবার এই দিকেও কিন্তু লিখবো 49,200কে। এবার এই 49,200 থেকে এইগুলোকে আমরা বিয়োগ করব, করলে তাহলে কত পাবো, পাবো কিন্তু 10,500কে একবার বিয়োগ করি, তারপর 2,000 আর 500কে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো কত 36,200। তাহলে 36,200 আমরা এই দিকে উত্তর পেয়েছি, তাই জন্য আমরা এই দিকে লিখবো, বোঝা গেল 36,200। এই দিকে উত্তর পেয়েছি বলে এই দিকে লিখলাম। আবার এই অ্যামাউন্টটাকে, এই যে 36,200কে আরেকবার তোমরা এইখানে নিচে লিখবে, ঠিক আছে 36,200, ঠিক আছে। এইবারে ঠিক এর বরাবরে এই যে 36,200 এর ঠিক বরাবরে তোমরা কি লিখবে, লিখবে কিন্তু বাই, যেহেতু এই দিকে সব বাই লিখি, তারপরে কি লিখবে ব্যালেন্স, বাই ব্যালেন্স, লিখবে সিডি বা সিএফ যা ইচ্ছা,
আমি দেখো CF বলে লিখছি, ঠিক আছে। আচ্ছা, এবারে এইখানে যেটা আমরা পেলাম 36,200, তার বরাবরে লিখবো যেহেতু এদিকে 2 লেখে, আর ব্যালেন্স কথাটা তোমরা সর্বদাই লিখবে ব্যালেন্স, ঠিক আছে, BD বা BF যা ইচ্ছা লিখবে। এখানে তোমরা কোন তারিখ দেবে, একদম শেষ তারিখটা দেবে, ঠিক আছে, এপ্রিল মাসের শেষ তারিখ যেটা হয়। আর এখানে কি তারিখ দেবে, পরের মাস কি হয়, মেয়ের প্রথম তারিখটা, অর্থাৎ মেয়ের কি দেবে 1 তারিখ কিন্তু তোমরা দেবে। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। চলো এবার পরেরটা যেটা রয়েছে ক্যাপিটাল। তো দেখো ক্যাপিটালে আমরা কি করব, ক্যাপিটাল দেখো এখানে ক্যাপিটালে একটাই অ্যামাউন্ট রয়েছে। চলো আমি সেটাকেই লিখে দিই, যোগ বিয়োগ করি, তাহলে এই হলো ক্যাপিটাল, ঠিক আছে, এই হলো ক্যাপিটাল। কোন দিকটা দেখে মনে হচ্ছে বেশি, এই দিকটা বেশি, 30,000, এই দিকে তো কোনো সংখ্যাই নেই, ঠিক আছে, তাহলে 30,000, যে দিকটা বেশি সেই টাকার অ্যামাউন্টকেই দুদিকে লিখবো। এবার এই 30,000 থেকে আমরা বিয়োগ করব, এখানে কোনো সংখ্যা নেই মানে কি শূন্য বা নীল। তাহলে দেখো আমি যদি 30,000 থেকে শূন্যকে বিয়োগ করি তাহলে আমি এখানে কত পাবো, 30,000ই পাবো, তাই না, 30,000কে লিখবো। আর এর বরাবরে আমরা কি লিখবো, এইদিকে সব টুগুলোকে লিখতে হয়, টু ব্যালেন্স, ঠিক আছে, টু ব্যালেন্স। দেখো এই দিকে টাকার অ্যামাউন্ট কম, যেই দিকে টাকার অ্যামাউন্ট কম না সেইটাকে আমরা কিন্তু সর্বদা লিখবো CF, ঠিক আছে। আর এই 30,000টাকে আরেকবার আমরা কোন দিকে লিখবো, এই দিকে, যেই দিকে টাকার অ্যামাউন্ট বেশি সেই দিকেই যে জিনিসটা সেটাকে কিন্তু নিচে লিখতে হয়। যেমন দেখো এখানে 30,000 কম পড়েছিল তাই ওপরে, এখানে 30,000 বেশি হয়েছে তাই নিচে, ঠিক আছে। আচ্ছা, এই 30,000-এর বরাবরে আমরা কি লিখবো, লিখবো কিন্তু বাই ব্যালেন্স, কি বলে লিখবো, বাই ব্যালেন্স, ঠিক আছে, যেদিকে বেশি সেইটাকে কিন্তু BD বলে লিখতে হয়, ঠিক আছে। একইভাবে যেদিকে কম পড়েছে সেই দিকের তারিখটা আমরা কি দেব, এপ্রিলের তারিখ দেব, এপ্রিলের 30 তারিখ। আর যেই দিকের অ্যামাউন্ট বেশি, ঠিক আছে, আচ্ছা আমি এখানে BF বলে লিখছি, হ্যাঁ, BDও লিখতে পারো, BFও লিখতে পারো, আমি BF বলে লিখছি। এখানে আমরা কি দেবো, মে মাসের, এখানে আমরা কি লিখবো, মে মাসের 1 তারিখ। ক্লিয়ার? চলো এবার এখানে আমরা চলে আসি, দেখো কোন দিকটা বেশি মনে হচ্ছে, এই দিকটা বেশি, ঠিক আছে, আর এই দিকটা কি কম। তাহলে দেখো 10,500, এবার এই 10,500কে আমি দুই দিকেই লিখবো, এদিকেও এদিকেও। কোন দিকে 10,500 কম পড়েছে, এই দিকে, ক্রেডিট দিকে, তাহলে আমি এই দিকে লিখবো 10,500কে। কোন দিকে বেশি রয়েছে, এই দিকে 10,500 বেশি রয়েছে, তাহলে নিচে লিখবো, যেদিকে বেশি সেদিকে নিচে। আচ্ছা, যেদিকে কম পড়েছে সেখানে আমরা কি লিখবো, বাই ব্যালেন্স, যেদিকে কম পড়েছে, অ্যামাউন্ট কম পড়েছে সেই দিকে কিন্তু আমরা লিখবো CF বলে। আর যেদিকে বেশি হয়েছে সেই দিকে আমরা কি লিখবো, টু ব্যালেন্স, আমরা লিখবো কিন্তু টু ব্যালেন্স BF বলে কিন্তু আমরা লিখবো, ঠিক আছে। আচ্ছা, যেদিকে CF সেদিকে কি তারিখ দেবো, সেদিকে কিন্তু এপ্রিলের লাস্ট তারিখটা দেবো 30। আচ্ছা, আর যেদিকে খুব ভালো করে দেখবে টাকা বেশি হয়েছে সেদিকে কিন্তু আমরা লিখবো মে মাসের 1 তারিখ, ঠিক আছে। চলো এবারে আমরা চলে যাবো এই সেলস অ্যাকাউন্টগুলোতে। দেখি সেলস অ্যাকাউন্টে দেখো কোন দিকে টাকা বেশি, এই দিকে টাকা বেশি, আমি এরকমভাবে দাগ কাটি, ঠিক আছে, দেখো এই দিকে টাকা বেশি হয়েছে, এরকমভাবে দাগ কাটলাম। আবার এই দিকেও অ্যামাউন্টে দাগ কাটি, তাহলে 18,000, যেদিকে টাকা বেশি হয়েছে সেটাকে আমি দুই দিকেই লিখবো। এবার 18,000 থেকে আমি কি করব, এইখানে যদি কোনো অ্যামাউন্ট থাকে বিয়োগ করব, কোনো অ্যামাউন্ট নেই মানে শূন্য, তাহলে 18,000 থেকে শূন্য বিয়োগ করলে কত হবে, 18,000ই হবে। তাহলে এই দিকে কিন্তু 18,000 টাকা কম পড়েছে, লিখলাম। আর যেদিকে বেশি হয়েছে এই দিকে তো 18,000 টাকা বেশি হয়েছে, তাহলে বেশি হলে নিচে লিখবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলেন। এবারে যেদিকে কম পড়েছে সেদিকে আমি কি বলে লিখবো, লিখবো কিন্তু এদিকে যেহেতু 2 লেখে, টু ব্যালেন্স, কি বলে লিখবো, CF, ঠিক আছে। এইদিকে আমি কি বলে লিখবো, বাই ব্যালেন্স, কি বলে লিখবো, BF, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এখানে তোমরা CF এর জায়গায় কি তারিখ দেবে, এপ্রিলের 30, আর BF এর জায়গায় কিন্তু তোমরা দেবে মে মাসের 1 তারিখ কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে। চলো নেক্সট দেখি। তো এবারে এইখানে দেখো ওয়েজেস অ্যাকাউন্ট দেখতে পেয়েছ, ঠিক আছে, ওয়েজেস অ্যাকাউন্ট, এখানেও আমরা দাগ কাটবো। তাহলে দেখো এবারে কেমনভাবে আমি লিখবো, খুব ভালো করে দেখো, বেশি টাকা কোন দিকে হয়েছে, এই দিকে 2,000 টাকা লিখছি। আবার এই দিকেও 2,000 টাকা লিখবো। 2,000 থেকে শূন্যকে যদি বিয়োগ করি তাহলে আমি কত পাবো, 2,000ই পাবো। তাহলে এই দিকে 2,000 টাকা কম পড়েছে,
তাহলে আমি কি বলে লিখবো, বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স কি বলে লিখবো, কম পড়লে সিএফ। আর এই দিকে 2000 বেশি হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলে লিখবো, লিখবো কিন্তু টু ব্যালেন্স বিএফ, টু ব্যালেন্স বিএফ। আমি আর তারিখ দিচ্ছি না, তোমরা দিয়ে নেবে, ঠিক আছে। এখানে কত তারিখ দেবে, এখানে কিন্তু দেবে এপ্রিলের 30, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিচ্ছি এপ্রিলের 30, আর এই জায়গাটাতে কিন্তু দেবে তোমরা এই যে এই 2000-এর সামনে তোমরা কি তারিখ দেবে, দেবে কিন্তু মে মাসের 1 তারিখ, ঠিক আছে। চলো নেক্সট, আর দুটো মাত্র আছে, এই দুটোকে আমরা ব্যালেন্স করে দিই, ঠিক আছে, তাহলেই আমাদের হয়ে যাবে কাজ শেষ। তাহলে দেখো এখানে রয়েছে কত, 1200 টাকা, এই দিকের টাকাটা বেশি 1200, আবার 1200কে আমরা এই দিকে লিখবো, 1200 থেকে এখানে কত রয়েছে 0, 1200 থেকে আমি 0 বিয়োগ করলে কত পাবো, পাবো কিন্তু 1200। তাহলে এখানে আমরা কি বলে লিখবো, টু ব্যালেন্স, টু ব্যালেন্স কি বলে লিখবো, সিএফ, ঠিক আছে। টু ব্যালেন্স সিএফ, এখানে আমরা কি লিখবো, এপ্রিলের কত তারিখ 30, আর এইখানে আমরা কি বলে লিখবো, 1200 টাকাকে লিখবো কিন্তু বাই ব্যালেন্স বিএফ, বাই ব্যালেন্স বিএফ, ঠিক আছে। আচ্ছা তাহলে এইখানে আমরা কি তারিখ দেব, মে মাসের কত দেব, 1 তারিখ, ঠিক আছে। আর লাস্ট যেটা দেখো রয়েছে, কোন দিকের অ্যামাউন্ট বেশি, এই দিকের অ্যামাউন্ট বেশি, ঠিক আছে, 500। তাহলে কত হচ্ছে দেখো, লাস্ট 500, আমরা এখানে লিখবো কত, 500, আবার এইখানেও লিখবো 500, 500 থেকে এখানে 0কে বিয়োগ করলে কত পাবো, 500। তাহলে এখানে টাকা কম পড়েছে, এখানে আমরা কি লিখবো, এপ্রিলের 30-এ গিয়ে কি লিখবো, বাই বলে লিখতে হয়, এই সাইডটা তো বাই বলে লিখতে হয় না, বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স কি বলে লিখবো, সিএফ, ঠিক আছে। আর এই 500কে আমরা এইখানে লিখবো, লিখে কি বলে লিখবো, টু ব্যালেন্স বিএফ, ঠিক আছে। আর লাস্ট আমরা এখানে তারিখটা চলো দিয়ে দিই, মে মাসের কত, মে মাসের হলো 1 তারিখ, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের লেজার পোস্টিং শেষ, ঠিক আছে। তো দেখো লেজারের যেগুলো 2 মার্কসের রয়েছে, 2 মার্কসের যেগুলো রয়েছে সেগুলো চলো আমরা একটু সলভ করে ফেলি। দেখো প্রথমেই 1-এর দাগে বলে দিয়েছে মেক দ্য লেজার পোস্টিং অফ দ্য ফলোয়িং জার্নাল এন্ট্রি। তো দেখো জার্নাল এন্ট্রি 2024 এপ্রিলের 1 তারিখে জার্নাল এন্ট্রি, দেখো কি বলে দিয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তোমরা খুব ভালো করে দেখবে, দেখো বলে দিয়েছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু, কি বলে দিয়েছে দেখো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, এইটার লেজার কি হবে জানতে চেয়েছে, টু ক্যাপিটাল, ঠিক আছে। আর এদের অ্যামাউন্ট আমি আর লিখছি না, দেখো কি বলে দিয়েছে তোমার, ক্যাপিটাল 20,000। তাহলে বলে দিয়েছে এদের লেজার পোস্টিং কেমন হবে, তাহলে লেজার পোস্টিং কেমন হবে তোমরাই বলো। দুটো অ্যাকাউন্ট খুলবো, একটা ক্যাশ আর একটা ক্যাপিটাল। তাহলে দেখো আমরা এরকমভাবে একটা ক্যাশ অ্যাকাউন্ট এরকমভাবে খুলবো আমরা, ঠিক আছে, এরকমভাবে একটা ক্যাশ অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে, এইরকমভাবে এরকমভাবে কী করবো, আমরা একটা ক্যাশ অ্যাকাউন্ট খুলবো, দেখো এর নাম আমরা কি দেবো, ক্যাশ অ্যাকাউন্ট বলে, এই দিকটা ডেবিট আর এই দিকটা ক্রেডিট, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলবো, সেটা হলো কি, ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে, যেহেতু এখানে দেখো ক্যাপিটাল বলে লেখা রয়েছে, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা খুলবো। ওই একইভাবে আমরা একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট চলো খুলে ফেলি, ঠিক আছে। তো দেখো আমরা এখানে লিখবো কি, ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে, ক্যাপিটাল অ্যাকাউন্ট এরকমভাবে লিখে ফেলবো। এই দিকে লিখবো ডেবিট আর এই দিকে আমরা কি লিখবো, ক্রেডিট। আচ্ছা এইখানে তোমরা লিখবে অ্যামাউন্ট, জানোই তো, জেএফ পার্টিকুলার্স ডেট, অ্যামাউন্ট জেএফ পার্টিকুলার ডেট, একইভাবে ডেট পার্টিকুলার্স জেএফ অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার্স জেএফ অ্যামাউন্ট। এবার তোমরা আমাকে বলো ক্যাশ অ্যাকাউন্টে তো আমি আর ক্যাশ লিখতে পারবো না, উল্টো দিকেরটাকে লিখতে হবে, ক্যাপিটালকে টু বলে লিখবো, এরকমভাবে লিখবো টু ক্যাপিটাল বলে লিখবো, তাই না, টু ক্যাপিটাল বলে আমরা দেখো লিখবো। অ্যামাউন্ট কত রয়েছে তোমরা যদি একটু ভালো করে দেখে নাও, দেখবে অ্যামাউন্ট রয়েছে 20,000, ঠিক আছে। এপ্রিলের, দেখো আমি এখানে লিখছি 20,000, এপ্রিলের কত তারিখে, দেখো তারিখটাও কিন্তু তোমরা অবশ্যই দেবে, দেখো এপ্রিলের বলে দিয়েছে 1 তারিখে, তাহলে এই হলো এপ্রিলের 1 তারিখে। আবার একইভাবে দেখো ক্যাপিটালের ঘরে, এই যে ক্যাপিটাল দেখো রয়েছে, ক্যাপিটালের ঘরে তো আর আমি ক্যাপিটাল লিখতে পারবো না, ক্যাপিটালের ঘরে আমি উল্টো দিকেরটা লিখবো, ক্যাশকে লিখবো, তাহলে আমি কি লিখবো, বাই কি লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট বলে লিখবো, বোঝা গেল।
20,000 হলে অ্যামাউন্ট, তোমার 20,000 হলে অ্যামাউন্ট, তারিখটা তোমরা দেবে কিন্তু এপ্রিলের 1। তাহলে এই হয়ে গেল আমাদের লেজার পোস্টিং। বোঝা গেল? এই জার্নালের এই হলো আমার লেজার পোস্টিং। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট চলো দেখি দুয়েরটা কি বলে দিয়েছে। বলে দিয়েছে কমপ্লিট দ্য জার্নাল এন্ট্রি। পারচেস অ্যাকাউন্ট, তোমরা দেখতে পাচ্ছ একটা পারচেস অ্যাকাউন্ট বলে দিয়েছে। আচ্ছা দেখো আমি এটাকে না মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো একটা পারচেস অ্যাকাউন্ট বলে দিয়েছে, দেখেছো তো তোমরা? দেখবে এরকম একটা পারচেস অ্যাকাউন্ট রয়েছে। ঠিক আছে, এরকম একটা রয়েছে দেখো পারচেস অ্যাকাউন্ট। ঠিক আছে, ঠিক আছে, এরকমভাবে দেখো রয়েছে পারচেস অ্যাকাউন্ট। আমি আর বেশি ঘরটর কাটছি না। দেখবে 10,000 টাকা বলে এই দিকে দেখবে লেখা রয়েছে 10,000 টাকা। ঠিক আছে, আর এখানে দেখবে এই সাইডে দেখবে লেখা রয়েছে টু রাম বলে। ঠিক আছে, টু রাম বলে। এই দিকটা কি হয় ডেবিট আর এই দিকটা কি হয় ক্রেডিট। এবারে বলেছে এইটার জার্নাল এন্ট্রি কি হবে। তাহলে তোমরাই বলো এটার জার্নাল এন্ট্রি কি হবে। তাহলে দেখো এর জার্নাল এন্ট্রি কি হবে, খুব ভালো করে কিন্তু দেখবে। এখানে দেখো লেখা রয়েছে টু রাম। চলো আমরা এরকমভাবে লিখবো টু রাম বলে, রাম অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে টু আছে মানে কি ক্রেডিট। তাহলে এখানে যদি কোনো কিছু টু দিয়ে বসে, টু এর ঠিক তাহলে ওপরে কি বসবে, এটা যদি হয় ক্রেডিট তাহলে ওপরে কি বসবে, এই অ্যাকাউন্টটা বসবে পারচেস। তাহলে আমরা কি লিখব, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট লিখব। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের জার্নাল। এখানে যদি আমরা টু রাম লিখি তাহলে উপরে আমরা কি লিখব, যে অ্যাকাউন্টে বসেছে পারচেস। ঠিক আছে, টাকার অ্যামাউন্ট কত 10,000 লিখে দেবে এরকমভাবে 10,000। আবার এই দিকেও দেখো এরকমভাবে লিখবে 10,000। ওকে, এই দেখো টাকার অ্যামাউন্ট। এই আমাদের হয়ে গেল ডেবিট আর এই হলো ক্রেডিট। এই হলো জার্নাল এন্ট্রি। বুঝতে পারলে? চলো নেক্সট দেখি কি বলে দিয়েছে। তিনের দাগে দেখো বলে দিয়েছে কমপ্লিট দ্য এভরি রেসপেক্ট দ্য লেজার পোস্টিং অফ দ্য ফলোয়িং জার্নাল এন্ট্রি ফর মিস্টার এস.কে. আগরওয়াল। তো দেখো এইখানে একটা জার্নাল দেখবে বলে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট, অশোক টু অশোকা অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এর আমাদের কি করতে হবে, লেজার পোস্টিং করতে হবে। তাহলে দেখো আমি এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো আমাদের এখানে জার্নালটা দেখে নিই কী বলে দিয়েছে। দেখবে বলে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। আমি একটু লিখে নিই। হ্যাঁ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট কি বলে দিয়েছে, ডেবিট টু অশোকা অ্যাকাউন্ট, টু অশোকা অ্যাকাউন্ট। তাই তো, আমি যদি এইগুলোকে লিখি, অ্যামাউন্টগুলো দেখো কত বলেছে 28,000, 2,000, 30,000। তাহলে দেখো আমি এখানে লিখছি কত 28,000। ঠিক আছে, তারপরে এখানে কত হচ্ছে 2,000 আর এখানে কত হচ্ছে 30,000। তাহলে এবার তোমরা আমাকে বলো যে এর কি তোমার ইয়ে করতে বলে দিয়েছে। খুব ভালো করে দেখবে, লেজার অ্যাকাউন্ট করতে বলেছে। তাহলে চলো লেজার আমরা যদি করি, তিনটে দেখো জিনিস রয়েছে, ব্যাঙ্ক, ডিসকাউন্ট অ্যালাউড আর অশোকা। প্রথমে আমরা কি করবো, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে, আমি ছোট্ট করে করছি। হ্যাঁ, দেখো এই হলো, আমি আর জেএফ এর ঘর কিন্তু টানছি না। ঠিক আছে, আমি আর জেএফ এর ঘর কিন্তু লিখছি না। আমি দেখো এখানে শুধু লিখছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, ডেবিট বলে লিখছি আর এখানে লিখছি ক্রেডিট বলে। আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরে দেখো কি রয়েছে, ডিসকাউন্ট অ্যালাউড। চলো আমি একটু ডিসকাউন্ট অ্যালাউডের ঘর কেটে ফেলি। ঠিক আছে, তাহলে আমি দেখো এখানে কিন্তু জেএফ এর ঘর কাটিনি। হ্যাঁ, শুধু আমি কি কেটেছি, ডেট পার্টিকুলার অ্যামাউন্ট। ঠিক আছে, তারপরেরটা দেখো কি রয়েছে, ডিসকাউন্ট কি রয়েছে, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট। আচ্ছা, তারপরে আরেকটা দেখবে ঘর আমি যদি কাটি, আরেকটা ঘর আমরা কাটবো, সেটা কিসের ঘর কাটবো, দেখো ঠিক আছে, আরেকটা ঘর আমি কাটছি এই যে অশোকা। তাহলে এই দিকে আমি দেখো লিখছি ডেবিট আর এই দিকে দেখো আমি লিখছি কি ক্রেডিট। ঠিক আছে, তাহলে অশোকা অ্যাকাউন্ট। তাহলে এখানে দেখো এটা হলো অ্যামাউন্ট। ঠিক আছে, এগুলো হলো অ্যামাউন্ট, পার্টিকুলার্স এইগুলো হলো কিন্তু পার্টিকুলার্স। বোঝা গেল? আর এই হলো আমাদের কি ডেট, এইগুলো হলো ডেট। চলো এবারে আমরা বসাই। দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঘরে কি লিখবো, ব্যাংকের উল্টো দিকে যেটা রয়েছে। দেখো ব্যাংকের উল্টো দিকে মানে কি,
ডিসকাউন্ট কিন্তু ব্যাংকের উল্টো দিকে নেই। কেন বলছি, দেখো ব্যাংকও ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউডও কিন্তু ডেবিট, তাহলে ব্যাংকের উল্টো দিকে কিন্তু ডিসকাউন্ট নেই। উল্টো দিকে মানে হলো কেউ যদি ডেবিট থাকে তার উল্টো দিকে মানে ক্রেডিটে থাকা, কেউ ক্রেডিটে থাকলে তার উল্টো দিকে থাকা মানে ডেবিটে থাকা। তাহলে ব্যাংকের উল্টো দিকে কে রয়েছে, একমাত্র অশোকা রয়েছে। বোঝা গেল? তাহলে আমরা এখানে কি লিখবো, টু মানে এই দিকে লিখবো, উল্টো দিকের যে জিনিসটা লিখবো অশোকা। ঠিক আছে, অশোকা অ্যাকাউন্ট। কত লিখবো, 30,000। বোঝা গেল? এই হলো। আচ্ছা এবারে দেখো ডিসকাউন্ট অ্যালাউডের ঘরে আমরা কি লিখবো, ডিসকাউন্ট অ্যালাউডের দেখো ঠিক উল্টো দিকে কে রয়েছে দেখো। আচ্ছা এখানে কিন্তু আমরা 30,000 দেবো না, এখানে কিন্তু আমরা 28,000 দেবো। ঠিক আছে, ব্যাংকের ঘরে আমরা ব্যাংকের এই অ্যামাউন্টটাকে লিখবো। নাম লিখেছি অশোকা, নাম লিখেছি কার, অশোকার, কিন্তু নাম লিখেছি অশোকা, কিন্তু আমরা অ্যামাউন্ট লিখবো কিন্তু ব্যাংকের যে অ্যামাউন্ট আছে, কারণ আমি ব্যাংকের ঘরে লিখছি, ব্যাংকের ঘরে লিখছি মানে ব্যাংকের অ্যামাউন্টকে লিখতে হবে। ঠিক আছে, ব্যাংকের অ্যামাউন্টকে কিন্তু লিখতে হবে। বোঝা গেল? আর উল্টো দিকের নাম লিখতে হবে। একইভাবে দেখো ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউডের ঘরে কি লিখবো, দেখো ডিসকাউন্টের ঠিক উল্টো দিকে কে রয়েছে, ডিসকাউন্ট হলো কি ডেবিট, ঠিক তার উল্টো দিকে রয়েছে কিন্তু অশোকা, তাই না? অশোকা রয়েছে না, তাহলে অশোকাকে লিখতে হবে টু। তাহলে আবার আমরা কি লিখবো, টু অশোকা অ্যাকাউন্ট, টু অশোকা অ্যাকাউন্ট। ঠিক আছে, কোন টাকার অ্যামাউন্টকে আমি লিখবো, অশোকার নাম লিখেছি বলে অশোকার অ্যামাউন্টকে লিখবো না, যার ঘর ডিসকাউন্ট অ্যালাউডের ঘর, সেই ডিসকাউন্ট অ্যালাউডের অ্যামাউন্ট কত রয়েছে, 2,000, তাহলে আমাকে এখানে 2,000 লিখতে হবে। বোঝা গেল? চলো এবারে আমরা এই অশোকার ঘরে কি লিখবো, অশোকার উল্টো দিকে যেগুলো রয়েছে, অশোকা তো ক্রেডিট, তাহলে উল্টো দিকে দুটো ডেবিট রয়েছে, ব্যাংকও ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউডও ডেবিট। তাহলে ডেবিট মানে কি, এগুলো সব বাই, তাই না? এদের আগে কোন প্রিপোজিশন রয়েছে, সব বাই রয়েছে না, বাই, এদের আগে সব বাই। অশোকার আগে টু মানে এগুলোর আগে বাই। তাহলে আমরা কোন দিকে লিখবো, এই সাইডে লিখবো, তাই না? বাই আছে মানে এই সাইডে বাই। কি বলে লিখবো, ব্যাংক, বাই ব্যাংক বলে লিখবো। তারপরে দেখো আবার আমরা কি বলে লিখবো, লিখবো কিন্তু খুব ভালো করে দেখবে, ব্যাংকও লিখবো, আবার ডিসকাউন্ট অ্যালাউডও লিখবো। ঠিক আছে, 30,000। আচ্ছা আমি এখানে লিখি আবার বাই ডিসকাউন্ট অ্যালাউড বলে লিখছি, ডিসকাউন্ট অ্যালাউড। ঠিক আছে, কোন অ্যামাউন্টটাকে লিখবো, কোন অ্যামাউন্টকে লিখবো, অশোকার ঘরে লিখেছি মানে কিন্তু আমি অশোকার ঘরে লিখেছি মানে আমি অশোকার অ্যামাউন্ট লিখবো। অশোকার অ্যামাউন্ট কত রয়েছে, 30,000। তাহলে 30,000কে আমি কিভাবে লিখবো, ব্যাংকে লিখবো 28,000, ব্যাংকে লিখবো 28,000, আর এখানে লিখবো 2,000। হয়ে গেল না 30,000। দেখো অশোকার ঘরে কত ছিল, 30,000, তাহলে আমাকে কি করতে হবে, এখানে 30,000 লিখতে হবে। তাহলে আমি 30,000কে কী করে লিখবো, ব্যাংকের 28,000 আর ডিসকাউন্টের অ্যালাউডের 2,000, এইভাবে আমি লিখবো 30,000কে। বোঝা গেল? আচ্ছা আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব কতর দাগে, চলে যাব কিন্তু 4-এর দাগে। দেখো বলে দিয়েছে কমপ্লিট ইন এভরি রেসপেক্ট দ্য লেজার পোস্টিং অফ দ্য ফলোয়িং জার্নাল এন্ট্রি অফ অশোক রয়। তাহলে দেখো একটা জার্নাল বলে দিয়েছে রবিন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাহলে এর লেজার কি হবে, রবিন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তাহলে দেখো বলে দিয়েছে কিন্তু রবিন অ্যাকাউন্ট ডেবিট, রবিন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এইটা তো বলে দিয়েছে। তাহলে এটাকে দেখো লেজারে বসাতে বলেছে। তো দেখো আমি না আর বারবার করে অত বড় ঘর কাটছি না, আমি শর্টে এরকম ঘর কেটে দিচ্ছি, এটাকে বলে টি শেপে ঘর কাটা। তাহলে এই হলো রবিন অ্যাকাউন্ট, এই একটা অ্যাকাউন্ট রবিন অ্যাকাউন্ট, এটা হলো ক্রেডিট আর এটা হলো কি ডেবিট। ঠিক আছে, আবার একইভাবে দেখবে রবিন অ্যাকাউন্ট, আরেকটা দেখবে আমি সেলস অ্যাকাউন্ট এখানে কাটছি, এটাকে বলে টি শেপে ঘর কাটা। তোমরা কিন্তু পুরো ঘর কাটবে, ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট দিয়ে কিন্তু কাটবে, আমি শর্টে বোঝানোর জন্য এরকম ঘর কাটছি। ঠিক আছে, আচ্ছা তাহলে রবিনের ঘরে আমি কি লিখবো, রবিন তো লিখতে পারবো না, সেলস লিখবো। তাহলে আমি কি লিখবো, টু সেলস। ঠিক আছে, টু সেলস অ্যাকাউন্ট বলে আমি কিন্তু লিখবো। আচ্ছা টাকার অ্যামাউন্ট তোমরা দেখে নেবে, কত বলে দিয়েছে, 5,000। এই হলো লেজার পোস্টিং। আর দেখো সেলসের ঘরে তো আমি সেলস লিখবো না, রবিনকে লিখবো। কোন দিকে লিখবো, রবিন তো বাই রবিন অ্যাকাউন্ট। ঠিক আছে, বাই রবিন অ্যাকাউন্ট কত রয়েছে, দেখো 5,000। এইভাবে আমরা করব। বোঝা গেল? চলো নেক্সট দেখি 5-এর দাগেরটায় কী বলে দিয়েছে, কমপ্লিট দ্য এভরি রেসপেক্ট দ্য লেজার পোস্টিং অফ দ্য ফলোয়িং জার্নাল এন্ট্রি অফ অমিতাভ রয়। তাহলে দেখো এখানেও বলে দিয়েছে কি, একটা জার্নাল দিয়ে দিয়েছে এবং এই জার্নালের কিন্তু লেজার করতে বলে দিয়েছে। তাহলে দেখো জার্নালটাকে আমি আগে লিখে ফেলি। দেখো জার্নালে দেখো কি লেখা রয়েছে,
ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, দেখবে জার্নালে কি লেখা রয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। তারপরে দেখবে টাকার অ্যামাউন্ট দেখবে কত দেওয়া রয়েছে, 1000, তাই তো। দেখো আমি এখানে লিখছি কত, 1000 ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। তারপরে দেখবে কি বলে দিয়েছে, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, তাই তো, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। তারপরে এই ড্রয়িংসের ঘরে দেখো কত রয়েছে, 1500। টু দেখবে বলে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টু লিখবো আমরা কি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কত রয়েছে দেখো 2500। তাহলে এইটাকে আমরা কি করব, এবারে লেজার করতে হবে, তাই তো। তাহলে 3টে ঘর কেটে ফেলবো, ক্যাশ, ড্রয়িংস, ব্যাঙ্ক। তাহলে আমি শর্টে এরকমভাবে দাগ কাটছি, হ্যাঁ। যেমন এই দাগটা হলো কি, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, এই হলো ডেবিট, এই হলো ক্রেডিট। তারপরেরটা দেখবে আমরা কি কাটবো, এটা তো হয়ে গেল। তারপরেরটা হলো ড্রয়িংস অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে এই হলো ডেবিট আর এই হলো ক্রেডিট। আর লাস্ট ঘরটা আমরা কাটবো কি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে একইভাবে এখানে আমি কেটে ফেলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে এই হলো ডেবিট আর এই হলো কি, ক্রেডিট। চলো ক্যাশ, ক্যাশের ঘরে আমি কি লিখবো, ক্যাশ তো লিখতে পারবো না, উল্টো দিকে যেটা রয়েছে দেখো, ড্রয়িংস কিন্তু মোটেও উল্টো দিকে নেই, কারণ ক্যাশও ডেবিট, ড্রয়িংসও ডেবিট। তাহলে উল্টো দিক মানে কি, কেউ যদি ডেবিট, তার উল্টো দিক মানে যে ক্রেডিটে রয়েছে, ব্যাঙ্ক ক্রেডিটে রয়েছে। তাহলে আমরা ব্যাঙ্কটাকে লিখবো, টু মানে এই সাইড করে লিখবো, টু ব্যাঙ্ক বলে লিখবো, ঠিক আছে। অ্যামাউন্ট কত লিখবো, খুব ভালো করে দেখবে, অ্যামাউন্ট আমরা কত লিখবো, এই অ্যামাউন্টটাকে লিখবো, যার ঘর তার অ্যামাউন্টকে লিখবো, ঠিক আছে। অর্থাৎ কত, 1000, বোঝা গেল। তারপরে দেখো এখানে কত কি রয়েছে, এবার দেখো ড্রয়িংস, ড্রয়িংসে আমরা কি লিখবো, খুব ভালো করে দেখবে, ড্রয়িংসে আমরা কি লিখবো, উল্টো দিকে যেটা রয়েছে, ড্রয়িংস ডেবিট, তার উল্টো দিকের ক্রেডিটেরটা লিখবো, ঠিক আছে। ব্যাঙ্ক, যেহেতু টু আছে আমি দেখো এই সাইডে লিখবো, টু কি বলে লিখবো, ব্যাঙ্ক বলে, টু ব্যাঙ্ক বলে দেখো আমি এখানে লিখবো, কত লিখবো, যার ঘর ড্রয়িংসের ঘর, তাহলে ড্রয়িংসের অ্যামাউন্টকে লিখবো আমরা, কত, 1500, ঠিক আছে, বোঝা গেল। এবার চলো ব্যাঙ্কে লিখবো, কি লিখবো, ব্যাঙ্ক তো আর লিখতে পারবো না, ওর উল্টো দিকে যেটা রয়েছে ক্যাশ আর ড্রয়িংস, দুটোকে আমরা কোন দিকে লিখবো, বাই, তাই না। তাহলে এখানে আমরা কি লিখবো, ক্যাশ বলে লিখবো, আর এখানে আমরা কি বলে লিখবো, ড্রয়িংস বলে লিখবো। এবারে কথা হলো, তোমরা আমাকে বলবে অ্যামাউন্ট কত লিখবো। ব্যাংকের ঘরে যে অ্যামাউন্টটা রয়েছে 2500 লিখবো। আর 2500কে আমরা কীভাবে লিখবো, ভাগ ভাগ করে লিখবো। কেমনভাবে ভাগ করে লিখবো, ক্যাশ কত, 1000, 2500কে আমি যদি ভাগ করি এইভাবে লিখবো, ক্যাশে 1000 আর ড্রয়িংসে কত, 1500। তাহলে হয়ে গেল না তোমার 2500। এখানে টোটাল আমার 2500 লেখার কথা, তাহলে 2500ই তো লিখলাম, শুধু আমি ভাগ ভাগ করে লিখলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তো তোমরা কিন্তু 6-এর দাগেরটা করবে, করে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অ্যান্সারটাকে জানাবে অবশ্যই, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল অঙ্কগুলো শেষ।